জুলাই, এক ইতিহাস, এক বিপ্লব। শুরুটা ছিল 18ই জুলাই থেকে। সন্ধ্যায় এক কেস পানি খাওয়ানোর মধ্য দিয়ে শুরু হয়েছিল শাহাদার তামান্না নিয়ে রাজপথে নামা। কতই না সুন্দর ছিল সেই দিন সন্ধ্যার মহাখালী। 19 জুলাইয়ের চিত্র যারা সশরীরে উপস্থিত থেকে দেখেছে এবং মোকাবিলা করেছে শেষ অবধি, তারা আর যাই হোক মৃত্যুকে ভয় পেতে পারে না। আহ, কি ছিল সেদিনের মহাখালী, কি ছিল সেই বারুদের ঘ্রাণ, কতই না অমায়িক ছিল সেদিনের টিয়ার শেল। তা যেন আজ খুব সুঘ্রাণের লাগছে। ইচ্ছা করছে আবারও টিয়ার শেলের ঘ্রাণগুলো শুকে নেই একদম নেশার মতো। ফুসফুসটাও মনে হয় বলে উঠবে, আজ আমার কষ্ট নেই। বুকের ভেতর থেকে এক সত্তাবোধ হয় বলবে, আমি তো এই গ্রেনেডের জন্যই জন্মেছি। শরীরের চামড়াগুলো মনে হয় তাকবীরের সাথে বলবে, এসব ছড়াশিটা বুলেট এই চামড়া ভেদ করলেও ঈমান ভেদ করার দুঃসাহস হয়নি। আহ, আমি নিজেকে বারে বারে খুঁজে পাই আমার পাশে থাকা ভাইয়ের ঝরে পড়া রক্তে। আমি নিজেকে আবিষ্কার করি ক্ষণে ক্ষণে সেই বোনের হাত থেকে ঝরে পড়া লিটার খানেক লাল হিমোগ্লোবিনের ফোয়ারাতে। হায়, আমি যেন নিজেকে হারিয়ে ফেলি সেই বাংলা মোটরের টাওয়ার থেকে আসা প্রতিটা বুলেটের শব্দে। এখনো যেন শুনতে পাই সন্ধ্যার সেই বুলেটের পাল্লা দিয়ে প্রতিযোগিতার সারসংক্ষেপ। অন্তরে ভেসে ওঠে 4 আগস্টের সেই সন্ধ্যা, যে সন্ধ্যায় জীবন বাঁচিয়ে ঘরে ফিরব কিনা তাও ছিল অজানা। যে সন্ধ্যায় প্রাণের তাগিদে আমার সাথে নিয়েছিল হিন্দু বন্ধু মসজিদে আশ্রয়। কে জানে, সেদিন বোধহয় ক্ষণিকের জন্য আমার সেই হিন্দু বন্ধুও অন্তর থেকে এক আল্লাহর উপর ঈমান এনেছিল। হতেই তো পারে, তাই না? আহ, সেই দিনের শাহবাগের সাক্ষী না হতে পারলে বিজয়ের স্বাদ এত মিঠা বুঝি লাগতো কভুও? না, কশ্চিন কালেও না। তবে সেদিন যদি আমিও পড়ে থাকতাম আমার সেই ভাইয়ের লাশের মতো হায়েনা পুলিশের প্রান্তরে, তবে হয়তো বিজয় না দেখতে পেলেও জান্নাতের পাখি হওয়ার স্বাদটা পেয়েই যেতাম। ইস, সুযোগটা হাতছানি হয়ে গেল। তবে ফ্যাসিবাদের অত্যাচারে পাঞ্জাবি পাগড়ি পরে মাথায় যুক্ত না হতে পারার কষ্ট বুকেই ধামাচাপা দিয়ে রাখা এখনো। সেদিন যদি শাহাদার সুধা পান করতাম, তবুও শরীরে সুন্নতের কমিয়াত আমাকে জান্নাতের সবুজ পাখি হওয়া সত্ত্বেও তিলে তিলে কুরে খেত হয়তো বা। যাগ্গে, দুধের স্বাদ ঘোলেই মিটুক, বেঁচে থাকার দরুন। রক্তাক্ত পাঞ্জাবি মাথায় পাগড়ি নিয়ে হাসতে হাসতে নিজ রুহকে আকাশ পানে যেতে দেখার তামান্না এই বুকে ততদিন থাকবে যতদিন না পূরণ হয়। হ্যাঁ, ওই জান্নাতের পাখি হওয়ার লক্ষ্য এখনো আছে। ঝাঁপিয়ে পড়ব আবারও, বারবার বারবার বারবার। ঠিক যেমনটা স্বপ্ন ছিল প্রিয় সাহাবীর, নাম ছিল তার খালিদ বিন ওয়ালিদ। 18ই আগস্ট থেকে 5ই জুলাই, এই জন্য জীবনের এক একটা বছরের ন্যায় ছিল এক একটা দিন। দিনগুলোর অংশীদার এক একজন ভাই যেন ছিল এ যুগের বদর, উহুদ, খন্দকের বীর। বোনেরা যেন ছিল এক একজন এ যুগের সুমাইয়া, জিন্নিরা। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মানুষ নিয়ে যেন এক একটা উপন্যাস রচনা সম্ভব। সেই উপন্যাস সম্পর্কে এই অনাকাঙ্ক্ষিত ভুবনে প্রকাশ না করে চিরস্থায়ী জান্নাতে গিয়ে না হয় একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরুতে মাথা রেখে আপনাদের বলবো, ঠিক আছে তো? আপনারা শুনবেন তো?